আওয়ামী লীগ যদি দেশকে ভালোবাসতো তাহলে তারা পালিয়ে যেত না। যারা দেশকে ভালোবাসে তারা সুদিনে দুদিনে ঝুঁকি নিয়ে তার প্রিয় দেশে আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবেসেছেন বলেই তাদের কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন না। আমরা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না। যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায়? তারা ভালো জানে, তাদের খবর আল্লাহ তাআলা ভালো জানেন। হিংসা রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই। আমরা চাই প্রিয় দেশ শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুক, মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক। শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে এমন একটা দেশ বাঁচায়। তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হবে। সেই সমাজ যদি গড়তে হয় তাইলে আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমাদের সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়েম করতে হবে। আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে। আমাদের জনগণের বিশেষ করে আমাদের যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে হবে। এইভাবে সবগুলো হাতকে কর্মীর হাতে পরিণত করে আমরা দেশকে আগাতে চাই। এমন একটা দেশ চাই যেখানে ধর্মে বর্ণে কোনো হিংসা হানাহানি থাকবে না। মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না, মসজিদও পাহারা দেওয়ার দরকার হবে না, গির্জা পাহারা দেওয়ার দরকার হবে না, বৌদ্ধ মঠ পাহারা দেওয়ার দরকার হবে না। মানুষ মানুষকে সেদিন সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের মায়েরা ঘরে রাস্তায় চলাচলের সময় কর্মস্থল এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবে। ২৮ সালে জঙ্গিবইটার তাণ্ডবের মাধ্যমে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল, ৯ সালে বোঝাপড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে ৯ সালের ১০ই জানুয়ারি ক্ষমতার বাগডোর তারা হাতে তুলে নিয়েছিলেন। তারপরের মাসে ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন কমিটেড চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তারেক পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। এই গর্বিত সন্তানদের লাশ হত্যার করে ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাতি নিভিয়ে খুনিদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল। কারা করলো এগুলো? বাতির সুইচ কার হাতে ছিল? এত নিরাপত্তে ২টা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য, মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর ২টা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হয়।